এই যে এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, এই পেঁয়াজ কোথায় যাবে চাচা? ভৈরব। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। দর্শক, রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। এতে যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে তারা কিন্তু চরম বিপাকের মধ্যে রয়েছে। আমরা সরাসরি রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে। আমি এই মুহূর্তে রয়েছি সুজনের হাটে। এই সুজনের হাট থেকে জানিয়ে দেবো যে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজের প্যাকেটিং করে রাখা আছে। সব পেঁয়াজ কিন্তু বিভিন্ন অঞ্চলে যাবে, আর আমাদের পাবনা জেলার পেঁয়াজ সারা বাংলাদেশে যায়। দাম সহ বিস্তারিত তথ্য দেবে ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। এই যে এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি, এই পেঁয়াজ কোথায় যাবে চাচা? ভৈরব। ভৈরব যাবে। ভৈরবে এখন চাহিদা কেমন আছে আমাদের পাবনা জেলার পেঁয়াজের? ভালোই মোটামুটি। মোটামুটি ভালোই আছে। আচ্ছা, আজকে দাম কেমন আছে? 18। 1800 সর্বোচ্চ বাজার। সর্বনিচে কত, নিম্ন কত? 16। 1600। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে তো আবার খরচ আছে না? আটা আছে, খরচ তো আছে। প্রতি কেজিতে মনে হয় 5 টাকার মতন খরচ হয়। আটা ওই 5 টাকায়, 4-5 টাকায়। 4-5 টাকা খরচ হয় প্রতি কেজিতে। আচ্ছা আচ্ছা। তাহলে দর্শক বন্ধুরা, এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভৈরব যাবে। প্রতি কেজিতে 5 টাকা খরচ হয়, প্রতি মনে 200 টাকা খরচ হয়ে যাচ্ছে। 1800 করে বেচা কিনা হয়েছে যে পেঁয়াজটা, সেটা আপনার ওই ভৈরব গিয়ে পড়বে 2000 টাকা মন। প্রতি কেজি পড়বে 50 টাকা কেজি পড়বে। তো চাচা, প্রতিনিয়ত কি হাট বাজারে আসা হয়? হ্যাঁ। কি বুঝতেছেন, দাম বাড়তি নাকি কমতি আছে গত দিনের তুলনায়? ওই একই রকম। স্বাভাবিকই আছে। তাতে কি আমাদের বাংলাদেশের কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে এই দামে পেঁয়াজ বিক্রি করে? না, হয় না। ন্যায্য মূল্য হচ্ছে না। হয় না। কেমন বাজার হলে আসলে তারা ন্যায্য মূল্য পাবে? আমাদের তো 2500। 2500 হইতে হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। বর্তমানে তো মনে হয় বাংলাদেশের কৃষকের ঘরে এখন পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে না? আছে আছে। এলজি পেঁয়াজ কি দরকার আছে এই পেঁয়াজ থাকা অবস্থায়? না, দরকার নাই। তেমন একটা দরকার নাই। প্রচুর পরিমাণে এখনো রয়েছে। আচ্ছা, আর কিছুদিন পরে তো মনে হচ্ছে মুড়ি কাটা যে পেঁয়াজ সেটা রোপণ করবে কৃষকরা। এখন মাসখানেকের পরে ব্যবহার করা শুরু করবে। আচ্ছা, তখন তখন তো আরো লাগবে না এলজি পেঁয়াজ না? আচ্ছা আচ্ছা। তো তখন তো এই বিধি প্রচুর এলসি লাগবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আসলে সবাই ব্যস্ত রয়েছে কাজে কর্মে, সেমন কথা বলতে পারছি না। তো সব মিলে দর্শক বন্ধুরা, যারা কৃষক রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি। কথা বলে যেমনটি জানতে পেরেছি যে বর্তমানে কৃষকের ঘরে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে। এই পেঁয়াজ থাকা অবস্থায় কিন্তু এলচি পেঁয়াজ মোটেও দরকার নেই, কারণ আমাদের বাংলাদেশের কৃষকের ঘরে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে। এরপরে কিন্তু মুড়ি কাটার যে পেঁয়াজটা রয়েছে সেটা কিন্তু রোপণ করবে কৃষকেরা। তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা, যদি কৃষকরা ন্যায্য মূল্য পায় তখন কিন্তু কৃষকরা পেঁয়াজ চাষ করতে আগ্রহ করবে। আমাদের অন্য দেশের উপরে নির্ভরশীল হতে হবে না। তো সব মিলিয়ে দর্শক, আগে কৃষককে বাঁচাতে হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ বাজার পরিস্থিতি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।